শ্রমিকের ব্যস্ত সম্পর্ক, তোমরা লিখে নিও। তাহলে এখন কি লিখতে হবে? 35 দিনে, অতএব 35 দিনে পুকুর বাঁধাতে শ্রমিক লাগে কতজন? 40 জন। তাহলে একদিনে পুকুর বাঁধাতে শ্রমিক লাগে, তাহলে বুঝতে পারছো এখানে যদি ব্যস্ত সম্পর্ক হয় আমরা কি করব, এখানে গুণ ব্যবহার করব, ঠিক আছে? 40 ইন্টু 35, 35। আর যদি আমাদের সরল সম্পর্ক আসতো তাহলে কি করতাম? সরল সম্পর্ক আসলে পরে এখানে আমরা বাই করতাম, ভাগ করে দিতাম। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। যদি ব্যস্ত সম্পর্ক আসে তাহলে এখানে আমরা গুণ করব, আর যদি আমাদের সরল সম্পর্ক আসে তাহলে এখানে আমরা বাই করব বা ভাগ করব। তাহলে দেখো নেক্সট কি, 28 দিনে, 28 দিনে পুকুর বাঁধাতে শ্রমিক লাগে কতজন হবে? 40 ইন্টু 35 বাই 28, কতজন? তাহলে কাটাকাটি করলে কি আসছে দেখো, আমরা এখানে করতে পারবো 5 7 35, 4 7 28, 4 দিকে দাও, 4 10 40, তাহলে 5 10 কি হচ্ছে 50 জন। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা নেই তো? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি, প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তোমাদেরকে বারবার বলছি, একবার পড়ে যদি মাথায় না ঢোকে তাহলে বারবার 2বার 3বার পড়ো, দেখবে ঠিক ঢুকে যাবে। দেখো এখানে কি বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, তাহলে লোক সংখ্যা কতজন হলো? 4 জন। 4 জনে কি করছে? 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তাহলে এখানে কি বলেছে, প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা, তাহলে এখানে কজন কজন দিয়েছে? 2 জন। রাজীব ও তাজমিরা 2 জন। তাহলে আগে ছিল লোক সংখ্যা 4 জন, এখন দিয়েছে 2 জন। তাহলে 4 জনের 6 দিনে এতটি অঙ্ক করতে পারে। তাহলে 2 জনাতে এতটি অঙ্ক করতে কতদিন লাগবে? বুঝতে পারছো সমস্যাটা কি হবে? চলো দেখি কি হচ্ছে। দেখো তাহলে আমাদের কি লিখতে হচ্ছে, প্রথমে সমস্যাটি হলো, তারপরে দেখো কি কি লিখতে হবে। একদিকে লোক সংখ্যা, তারপরে অঙ্ক সংখ্যা, তারপরে দিন সংখ্যা। লেখার পরে দেখো সংখ্যাগুলো বসিয়ে দিই। তাহলে 4 জন ছিল আমাদের, দেখেছি। তারপরে অঙ্ক ছিল কটি? 150টি, আর 6 দিনে। তারপরে দেখো দুজনের 250টি অঙ্ক করতে কতদিন সময় লাগবে। তারা দেখতেই পাচ্ছ আমরা এখানে সম্পর্কটা আগে যেরকম লিখেছিলাম সেরকম ভাবে এখানে আর লিখছি না, কিন্তু বড় হয়ে যাবে। তোমাদের তা বলে দিই, অঙ্কের সঙ্গে দিন সংখ্যার দেখো সম্পর্কটা কি হচ্ছে, এখানে সরল সম্পর্ক। তো লিখতে পারো, লিখে দিই তাহলে, দিন সংখ্যার সঙ্গে অঙ্ক সংখ্যার সরল সম্পর্ক। সরল সম্পর্ক কি করে আসলো দেখে নাও। 150টি অঙ্ক করতে 6 দিন লাগছে, তাহলে 250টা অঙ্ক করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে এখানে 150 থেকে 250টা বেশি, এখানে বেশি। তাহলে বেশি আর বেশি কি হবে? সরল সম্পর্ক। এবং লোক সংখ্যার সঙ্গে কি সম্পর্ক আসবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি বলেছিলাম, দিন সংখ্যা আর লোক সংখ্যা, তাহলে সবসময়ের জন্য কি সম্পর্ক আসবে? ব্যস্ত সম্পর্ক। এটা তোমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, কেননা একই ট্রিক্স, লোক আর দিন আসলে পরেই ব্যস্ত সম্পর্ক হবে। এবার দেখো আমাদের কি লিখতে হবে, 4 জনের 150টি অঙ্ক করতে সময় লাগে
দিন। তাহলে আমরা দেখো দুটো পার্ট আছে এখানে, তার জন্য আমরা একটা একটা করে সলভ করব। প্রথমে কি করব, এটা রেখে দিলাম। 4 জনের একটি অঙ্ক করতে সময় লাগে, দেখো 6 দিন ছিল, তাহলে এখানে একে কি বলেছিলাম, এটা এখন ভুলে যাও, ধরো এটা নেই, তখন কি হবে, এখানে অঙ্কের সঙ্গে দিনের কি সম্পর্ক পেয়েছিলাম, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হবে, ভাগ হবে, বুঝতেই পারছো। তাহলে কি হবে, 6/150। একই রকম ভাবে তাহলে এই কাজটা করলাম, এবার এই কাজটা করব। একজনের একটি অঙ্ক করতে সময় লাগে, তাহলে 6/150 ছিল। এবার এখানকারটা কি বলেছিলাম, এবার ধরো জনের সাথে আছে, তাহলে লোক আর লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক হয়েছিল, ব্যস্ত, তাহলে এটা কি হবে, এবার গুণ হয়ে যাবে, তাহলে 4টা হয়ে যাবে আমাদের গুণ, নিচে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে তারপরে দেখো এখানে লোক সংখ্যার আমরা কাজটা করলাম, তাহলে এবার 4 জনের ছিল, এবার কত জনের আছে, 2 জনের। তাহলে 2 জনের একটা অঙ্ক করতে সময় লাগছে কত, দেখে নিই, 6 × 4/150 ছিল। এবার দেখো 4টা কিন্তু আমরা এখানে অলরেডি গুণ করেছিলাম, এবার কোথায় হবে, এই 2টা নিচে আসবে। নেক্সট দেখে নাও, তারপরে 2 জনের 150টি অঙ্কর জায়গায় এবার কি করব, 250টি অঙ্ক করতে সময় লাগে সমান 6 × 4 ছিল। এবার দেখো আমরা 150টা কি করে দিয়েছিলাম, নিচে বাই করেছিলাম, তাহলে 250টা কোথায় যাবে, উপরে যাবে। তোমরা সহজে বুঝতে পারছো, 250/150 × 2। এবার আমাদের কাটাকাটি করে যেটা আসবে সেটা করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 0 0 কেটে দিলাম, 5 পাচ্ছে 25, 3 পাচ্ছে 15, 3 2 6, 2 আর 2 কেটে দিলাম, তাহলে পুরো তাহলে কত, 4 আর 5, তাহলে 4 পাচ্ছে 20 দিন। বুঝতে পারলে অঙ্কটা, যারা যারা অঙ্কটা বুঝতে পারবেন, এই অঙ্কটা কিন্তু খুব একটা মানে সহজ ছিল না, একটু জটিল ছিল, অঙ্কটা ভালো করে দেখবে। অনেকে কি করে, লোক সংখ্যাটা এখানে গুলিয়ে ফেলে, 4 জন আর 2 জন যে মানে নামগুলো উল্লেখ করে দিয়েছে, তারা সেগুলো ধরেই না, ওই কতটি অঙ্ক করেছে, কত দিনে করেছে, এরকম ভাবে অঙ্কটা সব সলভ করে নেবে। সুতরাং আমাদের কিন্তু এটা দেখতে হবে, লোক সংখ্যার এটা হচ্ছে গুরুত্ব দিবে খুবই এখানে। তো অঙ্কটা ভালো করে দেখে নেবে। চলো তারপরে নেক্সট দেখি কি বলছে অঙ্কটা। 3 নম্বরটা কি বলছে দেখো, 2 জন একদিনে একটি দরজার এত অংশ পালিশ করতে পারে, তাহলে দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে। খুবই সহজ, চলো দেখা যাক কি বলছে। তাহলে দেখো, তাহলে কি লিখতে হচ্ছে, আমাদের সমস্যাটি হলো দরজার অংশ একদিকে লিখবে, এটা একদিকে দিন সংখ্যা আর একদিকে লোক সংখ্যা বা লোক। তাহলে দেখো দরজার অংশতে কি আছে, 1/3 অংশ দেওয়া আছে প্রথমে, তারপরে দিন সংখ্যা দেওয়া আছে একদিনে, আর লোক দেওয়া আছে 2 জন। আবার দরজার অংশ দেওয়া আছে 2/3 অংশ, দিন সংখ্যা দেওয়া আছে 2 দিন, লোক সংখ্যা কত। তাহলে দেখে নাও এখানে সম্পর্কটা কি কি আসছে। প্রথমে লোকের সাথে দিনের দেখব, তাহলে এখানে লোকের সাথে দিনের কি সম্পর্ক আসছে, লোক আর দিন হলে কি বলি আমরা সবসময়ের জন্য, ব্যস্ত সম্পর্ক। এটা সব সময়ের জন্য ব্যস্ত, চোখ বন্ধ করে তোমরা বলে দেবে, ব্যস্ত সম্পর্ক। এবং লোকের সাথে দরজার বা দরজার অংশের কি সম্পর্ক আসবে, সরল সম্পর্ক আসবে। এটা বলে দিই, এমনি তোমরা বুঝে যদি করতে পারো সরল সম্পর্ক তো খুব ভালো, আর যদি না বুঝতে পারো, যদি ভগ্নাংশ দিয়ে থাকে, তখন ভগ্নাংশের ক্ষেত্রে বেশিরভাগ মানে সময়ই তোমার কি হবে, সরল সম্পর্ক আসবে। এটা তোমরা করে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো এখন কি লিখতে হবে, অতএব একদিনে 1/3 অংশ পালিশ করতে লোক লাগে, কজন লাগছে, 2 জন।
তাহলে একদিনে এবার করে দিই একের 3 অংশের জায়গায় আমরা কি করবো 1 অংশ। তাহলে 1 অংশ পালিশ করতে লোক লাগে কি হবে 2/1/3 অংশ। তার কি হবে এখানে জন হয়ে যাবে। তারপরে এখানে 2 দিনে 1 অংশ পালিশ করতে লোক লাগে কত হবে, এখানে উল্টিয়ে তোমরা সোজা করে নিতে পারো। এখানে ক্যালকুলেশনটা 2/1/3 ছিল, আমরা কি করব 2 গুণিত 3/1। এবার এখানে যে 2টা আসছে সেটা কি হবে বাই হয়ে যাবে, তার মানে কি 1/2 করে দিলাম। তারপরে দেখো 2 জন, এবার 2/3 অংশ ছিল, 2/3 অংশ পালিশ করতে লাগে, ক্যালকুলেশনটা এবার খুব সহজেই হয়ে যাবে 2 গুণিত 3/1 গুণিত 1/2। আর এখানে যে আমার 2/3 ছিল সেটা কি হয়ে যাবে পাশে গুণ হয়ে যাবে। এবার কাটারি করলে চলে আসবে, দেখো 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলে কি শুধুমাত্র 2 জন। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। খুব সহজে তোমরা এটা করে নেবে। যারা নাকি বুঝতে পারছো না স্কিপ করে করে কিংবা ভিডিও আগে পরে দেখে দেখে তোমরা ঠিকঠাক করে নেবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে। চারটা বলছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। তাহলে দেখো এখানে কি বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে মানে 7 দিনে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পরে 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে, চলো দেখে নিই। দেখো তাহলে কি হচ্ছে, 4 নম্বরটা সমস্যাটা হলো কি কি ছাত্র সংখ্যা একদিকে, চালের পরিমাণ, তারপরে দিন সংখ্যা। ছাত্র সংখ্যা কি বলেছে এখানে 500 জন ছাত্র, তাহলে এখানে কতজন 500 জন ছাত্রের কত কেজি চাল লাগছে 175 কেজি, তাতে 1 সপ্তাহ লাগছে। 1 সপ্তাহ বুঝতে পারছি, 1 সপ্তাহ মানে হচ্ছে আমরা জানি 7 দিন, 1 সপ্তাহ সমান। তারপরে দেখো কি বলেছে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, তাহলে 175 কেজি চাল ছিল আমার, তাহলে 75 কেজি চালটা কি হয়েছে খরচ হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে এটা বাদ চলে যাবে। তাহলে 175 বিয়োগ 75 দিয়ে কত পাচ্ছি 100 কেজি। 400 জন ছাত্রের আর কতদিন চলবে, ব্যাস এবার করে ফেলো। সম্পর্কটা দেখে নাও, তাহলে দিন সংখ্যার সঙ্গে কার কার সম্পর্ক হচ্ছে, প্রথমে দিন সংখ্যার সঙ্গে চালের পরিমাণের, তাহলে দিন সংখ্যার সাথে চালের পরিমাণের দেখো কি সম্পর্ক আসছে, 175 কেজি চালে কদিন চলছে 7 দিন, তাহলে 100 কেজি চালে সেখানে কি কম চলবে, তাহলে কি হবে কম আর কমে সরল সম্পর্ক। চলো